কি নিয়মিত এআই অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করছেন, অর্থাৎ এআই অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করেন? এই যে হোম স্ক্রিনটি লক্ষ্য করুন, একদম সিম্পল। হোম স্ক্রিনে আমি এআই অপশন ফিচারটি চালু করে রেখেছি। আপনি কিভাবে করবেন সেজন্য ভিডিওটা দেখুন, আর এই ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন। এই যে লক্ষ্য করে দেখুন, যত এআই ফিচার সম্পূর্ণ এখানে চলে এলো। আমি একটা এআই লেখে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এখন এখানে আমি এআই লিখব, অর্থাৎ এআই ফিচার কী কাজ করে, মানে এক্সাম্পল আমি যে কোনো তথ্য জানতে চাইলে জানতে পারবো, কিন্তু আমি এআই সম্পর্কে কিছু এখানে প্রশ্ন করব। এখানে সব কিছু দেখিয়ে দিয়েছে। এখন এই যে হোম স্ক্রিনে আমি সার্চ আইকনটা রেখেছি, এটা তো আপনাদের মোবাইলে নেই, তাই না? আবার আমি এই হোম স্ক্রিনে টাচ করে এখানে আমি যে কোনো অ্যাপ্লিকেশন সার্চ করব, এটা আপনাকে দুটায় কনভার্ট করবে। অর্থাৎ আপনার মোবাইলে যদি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি কাজ না করে বা যদি না থাকে, তাহলে আপনি এই যে দেখুন আমি এখানে এআই লিখেছি, আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন খুঁজতে চান আপনি এখান থেকে পেয়ে যাবেন একদম ইউনিক পদ্ধতিতে। আপনার এই যে লক্ষ্য করে দেখুন, আপনি একদম মোবাইল হোম স্ক্রিনে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর ছাড়া। এখন এটা কিভাবে অন করবেন কিংবা অফ করবেন সেটা দেখাচ্ছি। সেজন্য আপনার ডিভাইসে চলে যাবেন সেটিং অপশনে, এখান থেকে আপনি খুঁজে হোম স্ক্রিনটা বের করবেন, না হলে সার্চ দিয়েও সেটিংয়ে হোম স্ক্রিনটা পেয়ে যাবেন। তারপরে এই যে লক্ষ্য করে দেখুন, এখানে আপনার হোম স্ক্রিন সার্চ, একদম এই যে উপরে টিকমার্কটা দিয়ে রেখেছি না, এটা হলো এখন আমার হোম স্ক্রিনে অ্যাপ্লিকেশন সার্চ দেওয়ার জন্য এবং এটি কাজ করার জন্য অন আছে। এখন যদি অফ করে দিন তাহলে আর আপনি খুঁজে পাবেন না, আপনি মোবাইল সেটিংসে এই অপশনটি পেয়ে যাবেন। এই যে লক্ষ্য করে দেখুন, এখানে সেই হোম স্ক্রিনটা আগের মতো এখন আর নেই। অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার